এই ফাঁসিবাদ, এই কর্তৃত্ববাদী সরকার, এই হাসিনা সেদিন কারাগারে বন্দী রেখেছে, অন্যায় নির্যাতন করেছে। আজকে দেশের বেগম খালেদা জিয়া অসুস্থ, কিন্তু অসুস্থ হলো এখনো তার মনোবল আছে, এখনো তার মধ্যে সাহস আছে। তিনি দেখেছেন একটা ফ্যাসিস্টের পতন কিভাবে হতে পারে। খালেদা জিয়া দেখেন নাই, আমি আপনি দেখি নাই। সুতরাং আজকে খালেদা জিয়ার জন্য আমরা সবাই মিলে দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। আসেন এই দুজনে, একদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আরেকদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদেরই যে উত্তরসূরি, ওনাদের জ্যেষ্ঠ সন্তান বাপ্পা বাটা সিপাহিকা ঘোড়া তারেক রহমান। তারেক রহমান, এই যে তারেক রহমান, তিনি বিদেশে বসে হাসিনার বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ফাঁসিবাদের বিরুদ্ধে, কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে সবাই মধ্যে একটা ঐক্য সৃষ্টি করেছেন না? 7ই নভেম্বর যে ঐক্য মধ্য দিয়ে জিয়া দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, আর আরেকটা স্বপ্ন দেখিয়েছেন তাদের এই উত্তরসূরি জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান, খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান, জাতিকে এক এবং ঐক্যবদ্ধ করেছে। ঐক্যবদ্ধ করেছেন বলে বিগত 15, 16, 17 বছর আমরা নির্যাতিত হলেও আমরা আমাদের লক্ষ্য বস্তুতে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে যাচ্ছি ইনশাআল্লাহ। হাসিনা পালিয়ে গিয়েছে। এই যে আবুল হোসেন সাহেব বলেছেন স্বাধীনতার আগে তার পিতাও পালিয়ে গিয়েছে, তো পালানোর রাজনীতিতে ওনার ওস্তাদ, পালানোর রাজনীতিতে ওনার ওস্তাদ। ওনারা এই দেশে জনগণের রাজনীতি করবেন, মুক্তিযুদ্ধের চেতনাকে নাকি ধারণ করেন। আওয়ামী লীগের সবাইকে ফেলে তো চলে গেছে। ওনার পিতা যেভাবে পালিয়ে গেছেন, উনি যেভাবে পালিয়ে গেছেন, আজকে ওনার ছেলেও নাই, ওনার মেয়েও নাই, পরিবারের সদস্যরাও নাই। নাইটা কেন? লুটপাট এত বেশি করেছে, দুর্নীতি এত বেশি করেছে, এই দেশে থাকার মতো কোনো সুযোগ নাই। শুধু তাই নয়, এরা গুমের সঙ্গে জড়িত ছিল, এরা আয়নাঘরে নিয়ে গুম করেছে, এরা খুন করেছে, এরা অত্যাচার করেছে, এরা নির্যাতন করেছে। এদের বিচার চাই, ফাঁসি ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই। খালেদা জিয়ার সংগ্রাম তারেক রহমানের সংগ্রাম, স্বাধীনতার ঘোষক জিয়া। আজকে তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি জাতিকে ঐক্যবদ্ধ করে বসে থাকেন না। তিনি এখনো মনে করেন না যে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি, কারণ অনেক ষড়যন্ত্র চলছে। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সরাসরি এই দেশের মানুষের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র লিপ্ত। এই দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করছে না, একটা পার্টিকে তারা আজকে অভয় দিচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষকে তারা অভয় দিচ্ছে না, বাংলাদেশের মানুষকে তারা সম্মান করে না। সুতরাং তারা আজকে ষড়যন্ত্রে লিপ্ত। আওয়ামী লীগের প্রধান দেশের বাইরে বসে অর্থকড়ি নিয়ে ভিডিও বার্তার মধ্য দিয়ে বাংলাদেশে যারা আছে, যারা গুম খুনের সঙ্গে জড়িত ছিল, যারা অত্যাচার নির্যাতনের সঙ্গে জড়িত ছিল, তারা এখনো এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত। সুতরাং শুধু বিএনপির কয়েকজন নেতা, বিএনপির আমরা কয়েকজন কর্মী সজাগ এবং সতর্ক হলে চলবে না, পুরো দেশবাসীকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। কারণ যে কোনো সময় এরা সবল মারতে পারে, যে কোনো সময় দেশের ক্ষতি করতে পারে। দেশের ক্ষতি করা মানে আমার আপনার ক্ষতি করা।
তাহলে আমি এবং আপনি যদি সজাগ সতর্ক এবং ঐক্যবদ্ধ না হই, এই মঞ্চে আমরা বিএনপির যারা আছি, কমিটির নেতৃত্বে যারা আছে, এর বাইরেও যারা আছে, আমি সবাইকে বলবো ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। দেখেন, তারেক রহমান বলেছেন যে গত কয়েকটা বছর আমরা দেখছি একদলীয় শাসন চলছে, এক ব্যক্তির শাসন চলছে, একদমই শাসন চলছে। আমরা আর এক ব্যক্তি শাসন দেখতে চাই না। এক ব্যক্তি শাসনের মধ্যে প্যাসিভার লুকায়িত, এক ব্যক্তির শাসনের মধ্যে কর্তৃত্ববাদী আচরণ লুকায়িত। তাহলে আমাদেরকে নতুন ধ্যান ধারণায় যেতে হবে। এই জন্য তারেক রহমান ধারাবাহিকভাবে ভিশন 2030 বেগম খালেদা জিয়ার সেই ধারাবাহিকতা নতুন একটা রাজনীতি আপনার সামনে, আমার সামনে নিয়ে এসেছেন। এটা হল 31 দফা। এই 31 দফার মধ্যে নতুন সুশাসন কিভাবে আসা যায়, শাসন ব্যবস্থা আগের আঙ্গিকে না থেকে নতুন আঙ্গিকে কোন শাসন ব্যবস্থায় বাংলাদেশের মানুষ উপকার পাবে, সেই দিকে তিনি নজর দিয়েছেন বলেই আজকে তিনি সেই ঘোষণা দিয়েছেন। এই দেশে 31 দফার ভিত্তিতে আমরা পরবর্তীতে দেশ শাসন করতে চাই।